অপরদিকে সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে থাকব বললেন আসিফ। ইতোমধ্যে উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষজন। ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। এরই মধ্যে বাংলাদেশের নামকরা সেলিব্রিটিরা এগিয়ে আসছেন যে যার মতো করে। এবার সেই বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বন্যা কবলিতদের এমন দুর্দশা দেখে বিচলিত আসিফ। তার এই অস্থিরতা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। নিজের আইডিতে তিনি লিখেছেন, 1988-1998 সালের মতো এবারের বন্যাও ভয়াবহ রূপ ধারণ করছে। অস্থির লাগছে। সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে থাকব। আপনিও প্রস্তুত থাকুন। বেঁচে থাকার লড়াই চলবে, আল্লাহ ভরসা। প্রসঙ্গত, আগামী সোমবার থেকে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া। প্রসঙ্গত, আগামী সোমবার থেকে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, সোমবার থেকে সিলেট ও সুনামগঞ্জের পানি ভৈরব বাজার হয়ে নেমে গিয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আর দেশের উত্তরাঞ্চলে আরও 3 থেকে 4 দিন পানি বাড়তে পারে। তবে পরিস্থিতির খুব একটা অবনতি হবে না। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন, সিলেট ও সুনামগঞ্জে আগামী 2 দিনে বন্যা পরিস্থিতি আরও অবনতি হলে মঙ্গলবার ও বুধবার থেকে পানি কমে পরিস্থিতি উন্নতি হবে। অন্যদিকে সিলেট অঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার ক্ষেত্রে কোনো সড়ক বাধা হয়ে থাকলে তা কেটে পানি চলাচল নির্বিঘ্ন করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।